এক্স এম্পায়ার এয়ারড্রপ শেষ হওয়ার সময় হয়ে গেছে। হয়তো এই ভিডিওটা যতক্ষণে আপনারা হাতে পাচ্ছেন ততক্ষণে অলরেডি এয়ারড্রপ শেষ হয়ে গেছে, নতুন কোনো ইউজার আর জয়েন করতে পারছে না, এবং যারা জয়েন করেছিলেন আপনারা এখান থেকে আর আর্নিং করতে পারছেন না। এখন বাকি থাকলো টিজি বা টোকেনটা আমরা কখন পাচ্ছি, কিসের উপরে ভিত্তি করে পাচ্ছি, কি পরিমাণ টোকেন আমরা পেতে পারি, এটার একটা ধারণা, এই সামগ্রিক বিষয়ের একটা ধারণা এই শেষ সময়ে আমি আপনাদেরকে দিয়ে দিতে চাই। তবে আপনাদেরকে বলবো, লিস্টিং কনফার্ম করে এখনো কিছু বলা যাচ্ছে না। আমরা লিস্টিং এর ঘোষণা পাওয়া মাত্র অন্যান্য ঘোষণার মতো আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আপনারা যারা আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে যুক্ত আছেন আপনারা জানেন প্রত্যেকটা মাইনিং রিলেটেড প্রজেক্টের আপডেট যথাসম্ভব সময় মতো আমাদের টেলিগ্রাম চ্যানেলে বাংলায় দেওয়ার চেষ্টা করা হয়। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি আশা করব আপনারাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে দ্রুত জয়েন করে ফেলবেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। প্রথমে যে প্রশ্নটা আমাদের মনে আসে সেটা হচ্ছে, আমি এখান থেকে কিছু পাবো তো? সেই প্রশ্নটার উত্তর এখানে অগাস্টের 10 তারিখে এক্স এম্পায়ার থেকে দেওয়া হয়েছে। আমি এক্স এম্পায়ারের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটা টুইট ওপেন করে রেখেছি। দেখুন এখানে তিনটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। একটা বলা হচ্ছে অল অ্যাক্টিভ ইউজার উইল পার্টিসিপেট ইন দ্য এয়ার ড্রপ ইভেন ইফ ইউ হ্যাভ নট ইনভাইট এনি ফ্রেন্ডস অন এক্স এম্পায়ার ইউ উইল স্টিল রিসিভ টোকেন্স। বলা হচ্ছে যারা অ্যাক্টিভ ইউজার রয়েছে এক্স এম্পায়ারে, এমনও যদি হয় যে আপনি একজনকেও ইনভাইট করেননি তাহলেও আপনি এখান থেকে টোকেন পাবেন। এই কথাটা আমাদের সবাইকে খুশি করে যে আমরা কিছু হোক এখান থেকে পাচ্ছি। তবে এটাতে আমি বলবো খুশি হওয়ার তেমন কিছু নেই। এখানে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে, সেটা হচ্ছে রেফারেলের কথা তো আমরা আগে কেউই বলিনি। ধরে নেন আমরা প্রশ্নই করিনি, আমাদের প্রশ্ন হচ্ছে আমি এয়ারড্রপ পাবো কিনা। তবে তার মধ্যে রেফারেলের কথাটা কেন আসলো উত্তরে? কারণ হচ্ছে রেফারেল একটা ম্যান্ডেটরি পার্ট বললেই চলে। আপনি যদি এয়ারড্রপ এখান থেকে পান, সেটা যদি 50 সেন্টে সেল করেন, 50 সেন্টের টোকেন হয়, সেটা দিয়ে আপনি কি করবেন? এটার কোনো অর্থ হয় না, হ্যামস্টারের মতো হয়ে যায়। হ্যাঁ বলেছিলাম সবাইকে দিব, সবাইকে দিয়েছি, তাতে তোমার কাজ হলো হলো, না হলো না হলো, তুমি উইথড্র দিতে পারলে নাকি পারলে না, বা উইথড্র দেওয়ার সময় তোমার পকেট থেকে আরো ট্রানজেকশন ফিস দিতে হলো নাকি, এটা আমাদের ব্যাপার না। আমরা বলেছিলাম দিব, দিয়েছি, এইরকম একটা কথা কিন্তু এখানে বলা হয়েছে। এই জন্যে সম্ভব হলে যদি এই ভিডিওটা আপনার হাতে যেতে যেতে সময় থাকে, একটা হলেও বাসার অন্য কারো মোবাইল দিয়ে হলেও কমপক্ষে একটা রেফার অবশ্যই করবেন। এরপরে 2 নম্বরে আছে বোনাস ইনফ্লুয়েন্সার। আপনি যদি কোনো মাধ্যমে তাদের প্রজেক্টটাকে প্রচার করে থাকেন মানুষের কাছে, তাহলেও আপনি এখান থেকে বাড়তি বোনাস পাবেন। এরপরে আছে ইভেন্ট ডিস্ট্রিবিউশন। বলা হচ্ছে এই জায়গাতে বলা হয়েছে যে কেউই তেমন বেশি টোকেন পাবে না যারা এটাকে সেল করে দিয়ে মার্কেটটাকে ডাউন করে ফেলতে পারে। এটা আমাদের জানার দরকার নেই, আমাদের মূল কথা হচ্ছে প্রফিট করার উপরে। আমরা উপরের যে বিষয় দুটো জানলাম এই বিষয় দুটো আমাদের জানা দরকার আছে, বিশেষ করে 1 নাম্বারটা। কারণ সেখানে বলা হয়েছে আপনি রেফার না করলেও পাবেন। অবশ্যই পাবো আমরা, কিন্তু সেটা আমাদের কাজে আসবে কি আসবে না সেটা এখন বলা যাচ্ছে না। যদি আমরা পেছনের ইতিহাস দেখি, আমরা যদি হ্যামস্টারকে দেখি, তাহলে ধরে নেওয়া যায় মোটামুটি যে এই কথাটা খুবই গুরুত্বহীন। এই জন্য যদি একটু বেশি পরিমাণ পেতে চান, শেষ পর্যন্ত যদি তারা ডিস্ট্রিবিউট করে, তাহলে যদি একটু বেশি পরিমাণ পেতে চান তাহলে এই 1 নাম্বারের রেফারেল কথাটাকে মাথায় রেখে কাজ করুন। সুযোগ থাকলে একটা রেফার করুন। আরো কিছু বিষয় আছে, বিশেষ করে দুটো বিষয়। ওয়ালেট কানেক্ট, আমি আমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এক্স এম্পায়ারে ওয়ালেট কানেক্ট করবেন। আপনারা আশা করছি সবাই ওয়ালেট কানেক্ট করে ফেলেছেন। ওয়ালেট কানেক্ট করেছেন কিনা এখন পর্যন্ত অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। যদি করে না থাকেন, সময় খুব দ্রুত শেষ হয়ে যাবে, সময় শেষ হওয়ার আগে ওয়ালেট কানেক্ট করে ফেলবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন। দেখুন ওয়ালেট কানেক্টটা কিন্তু একটা স্পেশাল সেকশনের মধ্যে রাখা হয়েছে, সেটা হচ্ছে এয়ারড্রপ। আপনি যদি উপরে এই 3 লাইন মেনু বারে ক্লিক করেন, এখানে এয়ারড্রপ একটা মেনু রয়েছে। এয়ারড্রপ মেনুতে যদি আপনি ক্লিক করেন দেখতে পাবেন এয়ারড্রপ সেকশনের মধ্যে দুটো অপশন রাখা হয়েছে স্পেশালি। একটা হচ্ছে কানেক্ট ওয়ালেট আর একটা হচ্ছে টোন ট্রানজ্যাকশন। আপনি ওয়ালেট কানেক্ট এই জায়গাতে করবেন, এখানে ক্লিক করলে আপনি ওয়ালেট কানেক্ট করে ফেলতে পারবেন। এখন আর আমি দেখাবো না সেটা, কারণ এর আগে আমি দেখিয়ে দিয়েছি। এখানে ক্লিক করলে আপনার ওয়ালেট দেখাবে, ওয়ালেট সিলেক্ট করবেন, পারমিশন দিবেন, কানেক্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে এই ওয়ালেট কানেক্ট যখন করলেন, এটা কিন্তু এয়ারড্রপের জন্য ম্যান্ডেটরি টাস্ক। এটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। খুব দ্রুত ওয়ালেট কানেক্টটা করে ফেলুন যদি আপনি ওয়ালেট কানেক্ট না করে থাকেন। আপনার ব্যালেন্সে কত এক্স এম্পায়ার এখন পর্যন্ত হয়েছে, কত মিলিয়ন, কত বিলিয়ন, কত কে, অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। এরপরে আসুন আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনারা অনেকে আমাকে এই প্রশ্নটা করেছেন, সেটা হচ্ছে
ট্রানজ্যাকশন কি বাধ্যতামূলক কিনা, আমি কথাটা আমার গত ভিডিওতে বারবার বলেছিলাম। তারা কোনোভাবেই অফিসিয়ালভাবে বলেনি, কোথাও বলেনি যে আপনাকে বাধ্যতামূলক ট্রানজ্যাকশন করতেই হবে। তবে দেখুন, এয়ারড্রপ সেকশনের মধ্যে অন্য কিছু না রেখে জাস্ট দুটো বিষয় রাখা হয়েছে। একটা হচ্ছে কানেক্ট ওয়ালেট, আর একটা হচ্ছে ট্রানজ্যাকশন। এখন আপনি চিন্তা করুন, ট্রানজ্যাকশন কি করতেই হবে? এই প্রশ্নটার উত্তর আপনার কাছে করুন। তারা অফিসিয়ালি তো বলেনি ট্রানজ্যাকশন করতে হবে, কিন্তু এখানে এয়ারড্রপ সেকশনের মধ্যে কিন্তু রেখেছে। এটা রিস্কি, এই ধরনের প্রজেক্টে অবশ্যই রিস্কি। এই প্রজেক্টটা প্রফিট দিবে কি দিবে না কোনো গ্যারান্টি নেই। এটার পোটেনশিয়ালও তেমন ভালো কিছু বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত। তবে শেষ পর্যন্ত যদি দেয়, তাহলে এই অ্যামাউন্ট যেটা হবে, ডিস্ট্রিবিউশন অ্যামাউন্ট আপনিও পাবেন, আমিও পাবো। তবে ডিস্ট্রিবিউশন অ্যামাউন্ট যেটা হবে, আমার মতে সেটার একটা বড় অংশ নির্ভর করবে এই ট্রানজ্যাকশানের উপরে। যদি আপনার সামর্থ্য থাকে, এইটুকু লস আপনি উঠাতে পারেন, এখানে 0.5 টনের মতো আপনার যাবে, বেশ ভালো একটা অ্যামাউন্ট। এইটুকু রিস্ক যদি আপনি উঠাতে পারেন, তাহলে ট্রানজ্যাকশনটা করে রাখবেন, তবে সম্পূর্ণ এটা নিজের রিস্কে। আবার পরবর্তীতে বলবেন না, অনেকে বলে ফেলে, আমি বারবার বলে দেওয়ার পরে অনেকে বলে ফেলে আমার কথা শুনে ট্রানজ্যাকশন করেছেন। আচ্ছা, আমার কথা শুনে যদি আপনি ট্রানজ্যাকশন করে লস করেন, তাহলে আপনি যখন প্রফিট করবেন, তখন আমি যদি বলি আপনার প্রফিটের 50% আমাকে দিয়ে দেন, তাহলে নিশ্চয়ই সেটা আপনি আমাকে দিবেন না। আমি আশাও করি না, আমি জাস্ট আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি, আপনাদেরকে বিষয়টা জানানোর চেষ্টা করি। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না। আমি বলে দিলাম যে এখানে একটা অপশন রয়েছে, যদি পারেন করে ফেলুন। কোনো অপশনই অর্থহীন না, অর্থহীন একটা লেনদেনের অপশন হতে পারে না। নিশ্চয়ই এটার একটা অর্থ রয়েছে। যদি সম্ভব হয়, লস হলে লস যদি সামলাতে পারেন, তাহলে ট্রানজ্যাকশনটা করে ফেলবেন। আর যদি না পারেন, ট্রানজ্যাকশন বাধ্যতামূলক না, ট্রানজ্যাকশন না করলেও আপনি কিন্তু এখান থেকে উইথড্র পাচ্ছেন। আশা করছি এক্স এম্পায়ার সম্পর্কিত ভিডিওটা আপনাদের উপকারে আসবে। এই শেষ সময়ে যদি আসে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।